দিয়ে নামতে পারছি না। দেখুন এখানকার ভিউটা দেখুন, জাস্ট লাইক এ ওয়াও। ও, কোটি টাকার ভিউ। আমাদের ভারতবর্ষটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, যেটার সঙ্গে কোনো কিছু তুলনা হবে না। সত্যি কোনো কিছু তুলনা করতে পারবেন না। কি দারুণ ভাই, কি দারুণ। এই 1 মিনিট দাঁড়াও, 2 মিনিটে আসছি। ও ভাই, পুরো চিল। হাত পুরো আমার লাল হয়ে গেছে দেখুন। অনেকটা আমরা উপরে চলে এসেছি, খুবই ডিফিকাল্ট এই জায়গা দিয়ে। হাই, শুভ সকাল। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রথম পর্ব আমরা এই হোটেলে শেষ করেছিলাম, সেটা দেখে নিয়েছেন আপনারা। এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি আমরা যাচ্ছি 0 পয়েন্ট। আমরা এখন রয়েছি যাচ্ছুন, আর এখান থেকে আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে এগিয়ে যাব। আমাদের গাড়ি অলমোস্ট রেডি, চলুন ব্রেকফাস্টটা করে আসি। জাম্পা রুটি, প্রচন্ড ঠান্ডা। গাড়িতে উঠে পড়েছি এবং আমরা বেরিয়ে পড়ছি আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। আর সাথে রয়েছে দাদা। হ্যালো দাদা, গুড মর্নিং। গুড মর্নিং। দেখুন এই জায়গাটা সৌন্দর্যটা দেখুন, রাস্তাঘাটগুলো এবং চারিদিকের যে পাহাড় রয়েছে, বেশ দারুণ। আমরা এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি ইয়াংতাম ভ্যালি হয়ে। ব্যাকগ্রাউন্ডে চলছে অরিজিৎ সিং এর গান, আর তার সঙ্গে এরকম পরিবেশ, ব্যাপারটা কিন্তু বেশ দারুণ জমে যায়। সত্যি বেশ দারুণ লাগছে। মোটামুটি আজকে আমাদের এই প্রথম জার্নি একেবারে শুরুটা বেশ দারুণ ভাবে শুরু হয়েছে। আমরা অনেকটাই উপরে চলে এসেছি, অলমোস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফুট উপরে আছি। চারিদিকটা পুরোপুরি বরফে ঢেকে আছে। আর সত্যি কথা বলতে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, তো বুঝতেই পারছেন আমার অভিজ্ঞতাটা কিন্তু বেশ দারুণ হচ্ছে, দারুণ। মানে বরফ নিয়ে খেলা করার মজাটা আমি আপনাদেরকে জাস্ট একদম দারুণভাবে একটা ফিল দিতে পারবো। এদিকটা একবার দেখুন, পুরোপুরি বরফে ঢেকে আছে। এদিকে দেখুন, আমরা জাস্ট একটু দাঁড়িয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। সত্যি জায়গাটা একটা ফিল নিন। দেখুন এখানকার ভিউটা দেখুন, জাস্ট লাইক এ ওয়াও। ও, কোটি টাকার ভিউ। এই জন্যই আপনাদেরকে আসতে হবে এই নর্থ সিকিম ভ্রমণে। সামনের একবার ভিউটা দেখুন দাদা, কি দারুণ লাগছে, দারুণ। এই দেখুন এই সাইডটা দেখুন, পুরো বরফে ঢেকে আছে আর আমরা এগিয়ে যাচ্ছি। আর আপনাদেরকে যদি একবার এই দিকটা দেখাই, পুরো বরফের চাদরে ঢেকে আছে এই পুরো ভ্যালিটা, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। ও, কি দারুণ ভাই, কি দারুণ এই মুহূর্তটা। সত্যি আপনাদেরকে জাস্ট ফিল করতে হবে। চারিদিকে বরফে ঢেকে আছে আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা এসে পৌঁছালাম 0 পয়েন্ট, আর চারিদিকে সব বরফে ঢেকে আছে। জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, সত্যি কথা খুবই সুন্দর। অবশ্যই আপনারা আসুন, বরফ নিয়ে খেলা করুন। আর অন্তত শীতের পোশাক নিয়ে আসবেন, কর্পূর থেকে শুরু করে অক্সিজেন, এই সমস্ত জিনিসগুলো ক্যারি করবেন। কথা অল্প বলবেন, ঠিক আছে? আর জায়গাটা জাস্ট ফিল করবেন। যেমন এই দেখুন, পুরো চারিদিকটা বরফে ঢেকে আছে, যেটা কিন্তু দেখতে কি বেশ দারুণ লাগছে। এই যে দেখুন, এখন অলমোস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000-এরও বেশি উচ্চতায় রয়েছে। পুরো জায়গাটা বরফে ঢেকে আছে, যেটা কিন্তু বেশ দারুণ। আর আপনারা যখন এখানে আসবেন মোটামুটি বি কেয়ারফুল। খুবই সুন্দর, অবশ্যই আসুন। অন্তত আমি আমার ফার্স্ট ওপিনিয়নে বলছি, বেশ দারুণ। বরফ, চারিদিকে বরফ দেখতে পাবেন। কিন্তু এখানে যখন আপনারা আসবেন না, মানে এই জায়গায় আপনারা যে স্কেটিং যে শুগুলো হয় সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। বা আমার পায়ে যেগুলো রয়েছে দেখুন, ঠিক আছে, ক্যাম্পাসের। সত্যি কথা বলতে খুবই স্যাটিসফাইড এই জুতোগুলো নিয়ে। আমি সে 2021 সাল থেকে আমি এই জুতোই বারবার করে ব্যবহার করছি। খুবই সুন্দর, খুবই ভালো।
আপনারা আসুন। আর আরেকটা কথা বলছি, এই যে ক্যানগুলো রয়েছে না, প্লিজ এখানে ফেলবেন না। এই জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখুন, আপনারা অনেক কষ্ট করে অনেক টাকা জমানোর পর আপনারা এই সমস্ত জায়গা ভ্রমণে আসেন, ঠিক আছে? তো অবভিয়াসলি আমরা এই সমস্ত জায়গা ভ্রমণে কেন আসি? এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করার জন্য। তো এই সমস্ত নোংরা করে প্লিজ এই জায়গার যে সৌন্দর্যটা সেটাকে নষ্ট করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমরা এখন একটু উপরের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। বেশ দারুণ। এই দেখুন, এখানেও প্লাস্টিক ফেলে রেখেছে। প্লিজ এই সমস্ত জিনিসগুলো করবেন না। অনেকটা আমরা উপরে চলে এসেছি, খুবই ডিফিকাল্ট জায়গা থেকে। প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড ক্লান্ত, বাট এই অভিজ্ঞতা ভোলার নয়। উঠে তো গেছি, নামবো কীভাবে? সে আছে নেমো। ও মাই গড, দারুণ দারুণ সত্যি। আসুন, এই লেফট সাইড নিও না, রাইট সাইড নাও, অফ করো। আমরা এখন আছি 0 পয়েন্ট। এই 0 পয়েন্টটা বেশ দারুণ, চারিদিকে বরফে ঢেকে আছে। আর জানুয়ারি 14 তারিখ, এখনকারও আপডেট হচ্ছে চারিদিকে বরফে ঢেকে আছে। তবে আপনারা যদি আরও 10 দিন পরে আসেন, ঠিক আজ থেকে হাতে গোনা 10 থেকে 15 দিন পর, এখন যা বরফ দেখতে পাচ্ছেন এর থেকে অনেক বেশি বরফ আপনারা দেখতে পাবেন। এখন আমরা যে লাচুং থেকে আসলাম সেখানে কিন্তু সেভাবে বরফ দেখতে পাইনি। তবে আপনারা যখন ওই আরও একটু পরে আসবেন, পুরো বরফ নিয়ে খেলা করতে পারবেন ওখানেই। মানে আপনারা হোটেল থেকে বেশ দারুণ এনজয় করতে পারবেন বরফ। এই দেখুন সব বরফ, এই দেখুন। উফ, সত্যি বেশ দারুণ অভিজ্ঞতা। এই দেখুন, উফ দারুণ। এই অভিজ্ঞতাটা নিতে হলে আপনাকে আসতে হবে নর্থ সিকিম। আর এই নর্থ সিকিম ভ্রমণটা আমরা যে এজেন্সির মাধ্যমে করছি, আপনারা চাইলে করতে পারেন। একেবারে অল্প খরচে ডিলাক্স ক্যাটাগরি রুম দিয়ে আপনাদেরকে খুব দারুণভাবে পুরোপুরি একটি প্যাকেজ করিয়ে দেয়। হ্যাপি ডেস্টিনেশন স্ক্রিন আমার শো হচ্ছে, অবশ্যই ভ্রমণ করুন। আর সব থেকে উঁচু জায়গায় রয়েছি আমরা, তাই তো বলো? এই দেখো, যে আমাকে ক্যামেরাটা করার জন্য হেল্প করছে যে ভাই, থ্যাংক ইউ। এই দেখুন, অনেকটাই উপরে চলে এসেছি। সেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে অনেকটা নিচে, বাট আমরা অনেকটাই উপরে চলে এসেছি। এখান থেকে আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি ভাই, দারুণ অভিজ্ঞতা। এই দেখুন, একদম একদম চারিদিকটা বরফে ঢেকে আছে। আর হ্যাঁ, এখানে আসলে না বি কেয়ারফুল, একটু সাবধানে থাকবেন, বাস এইটুকুই বলার। আমরা এখন যেই জায়গায় আছি এই জায়গা থেকে আপনাদেরকে একটা ভিউ দেখিয়ে দিই। এই দেখুন এখানকার পরিবেশ। ভাই, এই ভাই বলো কেমন অভিজ্ঞতা? দারুণ অভিজ্ঞতা, অবশ্যই, হ্যাঁ দারুণ অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাকে এনজয় করতে হলে আপনাকে একবার হলে আসতে হবে কোথায়? গ্যাংটক, নর্থ সিকিম 0 পয়েন্ট। অবশ্যই বরফে আসুন, তবে হ্যাঁ বি কেয়ারফুল, সাবধানে চলাফেরা করবেন। দেখুন কতটা উপরে উঠেছিলাম, এখন এখান থেকে ধীরে ধীরে নেমে যাচ্ছি। সত্যি কথা বলতে এই অ্যাডভেঞ্চারটা আমাদের যতটা না রোমাঞ্চক ছিল তার থেকে বেশি হচ্ছে ভয়ানক। ইয়েস, যেমনি আমরা এই বরফগুলো জমে রয়েছে, কিন্তু এই বরফের উপর দিয়ে হাঁটতে পারবো না, কারণ যে কোনো জায়গায় ডেবে যাচ্ছে দেখলাম, যার কারণে আমাদেরকে এখান দিয়ে যেতে হচ্ছে। আর এই পাথরগুলো পুরোপুরি ঝুরঝুরে পাথর, ঠিক আছে, যার জন্য এখান দিয়ে আমাদেরকে বি কেয়ারফুল নামতে হচ্ছে। এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখুন পুরো ঝুরঝুরে হচ্ছে এই পাথরগুলো, প্লাস বরফগুলো একেবারে নরম বরফ, পা দিলে ডেবে যাচ্ছে। এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তবে সিরিয়াসলি অ্যাডভেঞ্চারটা পুরোপুরি ফিল করার মতো, বেশ দারুণ, গ্রেট। এই জন্যই বলি আমাদের ভারতবর্ষটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, যেটার সঙ্গে কোনো কিছু তুলনা হবে না। সত্যি কোনো কিছু তুলনা করতে পারবেন না। এখানে সব কিছুই আছে, সব কিছু সাজানো গোছানো আমাদের এই সুন্দর ভারতবর্ষ। উফ দারুণ।
দারুণ। আর এখান থেকে এইভাবে বলতে হয়, আই লাভ সিকিম। এই 1 মিনিট দাঁড়াও, 2 মিনিটে আসছি। ভাই দারুণ মজা। লাইফে প্রথমবার এভাবে এরকম এক্সপিরিয়েন্স করছি, সিরিয়াস বলছি। আপনাদেরকে একটা ছোট ডেমো দেখাচ্ছি। এই দেখুন কেমন ঝিরঝিরে পাথর, এই যে পাথর দেখতে পাচ্ছেন, এই দেখুন দেখতে পাচ্ছেন কিভাবে পড়লো। তো এটাই বলছি, পাথরগুলো একদমই ঝুরঝুরে পাথর। তো এই ঝুরঝুরে পাথর দিয়ে একটু সাবধানে চলাতে হবে, রাস্তার কিছু আর স্কেটিং শু। তারপরে বেরিয়ে পড়ুন এরকম ভ্রমণ। আলাদা আলাদা আনন্দের নাম তো হচ্ছে। বেশ দারুণ অভিজ্ঞতা, দারুণ। দারুণ অ্যাডভেঞ্চার। सालों की दूरी, खामोश लम्हे, यादों में बसते रहे हम, तुम ही तुम, भीगी सी रातें। 0 পয়েন্ট দেখার পর আমরা এসে পৌঁছালাম আমাদের ভ্রমণের আরও একটি পয়েন্ট। এটা হচ্ছে ইয়ামতাম ভ্যালি। এখানে আমি দেখতে পাচ্ছি লেখাই রয়েছে অলমোস্ট 12,000 ফিট উপরে রয়েছে আমরা। চলুন যাওয়া যাক, খুব সুন্দরভাবে একটু ঘুরে দেখি এবং আপনাদেরকেও এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে বেশ দারুণভাবে ঘুরিয়ে দেখাবো। কি দারুণ লাগছে এই সমস্ত জিনিসগুলো, সত্যি জাস্ট ফিল করতে হবে ভাই, জাস্ট ফিল করতে হবে। এই দিকটা একবার দেখুন, আমরা একেবারে এই লাচুং রিভারের কাছে চলে এসেছি। চলুন আর একটু নিচে যাই, আপনাদেরকে দেখিয়ে দিই কতটা স্বচ্ছ জল এখানকার। এই যে দেখুন এদিকে জলটাকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই, কতটা স্বচ্ছ জল এখানকার। পাথর বেয়ে আমরা জলের ধারে আসলাম। এই যে দেখুন এই জল, ও ভাই পুরো চিল, হাত পুরো আমার লাল হয়ে গেছে দেখুন। উফ, প্রচন্ড ঠান্ডা জল, প্রচন্ড ঠান্ডা ভাই সাব, পুরো বরফ গলা জল, বরফ গলা জল, বরফ গলা জল পড়ছে। উফ, দেখুন হাতের অবস্থাটা দেখুন, জল ধরেছি জাস্ট হাতের অবস্থাটা দেখুন, পুরো লাল হয়ে গেছে আমার হাত। সারাটা দিন ভ্রমণ শেষ করলাম, আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টের কাছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, কিন্তু বেশ দারুণ। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই দিকটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এদিকে দেখুন কি দারুণ পাহাড়। সকাল টাইমে ওখান থেকে কিন্তু বেশ দারুণভাবে বরফ দেখা যাচ্ছিল। যাই হোক চলুন দিয়ে এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর যদি এবার ভালো লাগে তাহলে নিচে দিয়ে যে নদীটা বয়ে গেছে লাচুং রিভার, সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন যাওয়া যাক। হোটেলে ফিরে আসলাম স্নান টান করে পুরোপুরি ফ্রেশ। চলুন এবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। আচ্ছা আজকে আমাদের খাওয়াটা রয়েছে ভাত আর ডিমের কারি রয়েছে, তাই তো, আর বেগুন ভাজা এবং আরও একটু তরকারি রয়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, গরম গরম খাবারটা খেয়ে গাটা একটু গরম করে নিই। এই যে খাবারটা আমি পুরোপুরি নিয়ে নিয়েছি, চলুন টেস্ট করা যাবে এবার। ডিম, আগে ডিমের কষা দিয়ে, এছাড়াও ডাল ছিল কিন্তু, হ্যাঁ আমি ডালটা নিয়ে নিই। দারুণ।
লাচুংয়ে আজ আমাদের দ্বিতীয় দিনের নাইট, আর দ্বিতীয় দিনের নাইটে আমাদের খাওয়া দাওয়াটা একটু দেখিয়ে দিই। যেহেতু আমরা নিজেরা নিয়ে এসেছি, আমি সব কিছু নিয়ে নিই। আমি এখানে জাস্ট একটা ছোলার একটা তরকারি নিলাম, এদিকে মাংস রয়েছে আর ভাত, এছাড়াও আরও অনেক কিছু রয়েছিল, যেমন রুটি ছিল। সবাই খাবার নিচ্ছে। যাই হোক, চলুন খাওয়া দাওয়াটা করি। আর মোটামুটি কালকে আবার সকালবেলা বেরিয়ে যাব আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আজকে খুব দারুণভাবে ভ্রমণ করেছি, যেটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। খুবই সুন্দর এনজয় করেছিলাম, আর মোটামুটি নো ডাউট খাওয়া দাওয়া কিন্তু বেশ দারুণ।